কুমিল্লা বিক্রয় সরকারি কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে উপস্থিত একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসে আমাদের আজকের আলোচনার বিষয় রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন ক্লাস সংখ্যা 3। আজকে আমি তোমাদের সাথে পাঠ উপস্থাপনায় আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সাথে পাঠ উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ ইউনুস মিয়া, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই কলেজের প্রথম দিনগুলোতে ক্লাসরুমে না বসে ভার্চুয়ালি ক্লাস করতে একটু আনইজি ফিল হয়। তুমি তোমার বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছ না, স্যারদেরকে সরাসরি দেখতে পাচ্ছ না, প্রিয় শিক্ষাঙ্গনে পা রাখতে পারতেছ না। সব কিছুই একটু অস্বস্তিকর পরিবেশ। আমরা সবাই কামনা করি যাতে সে সুদিন ফিরে আসে, আমাদের ক্যাম্পাস তোমাদের পদধূলিতে ভরে যাক, তোমাদের পদচারণে মুখরিত হোক আমাদের এই সুন্দর ক্যাম্পাস। এই প্রত্যাশায় এবং আরেকটি ছোট্ট কথা বলে আজকের আলোচনায় আমি আসব। আমরা সবাই জানি আজকের যুব সমাজ বিভিন্ন কারণে বিপর্যস্ত এবং বিভিন্ন কারণে তারা দিশেহারা। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো মাদকাসক্ত বা মাদকের ব্যবহার। আমরা ভিক্টোরিয়া কলেজ কর্তৃপক্ষ তথা সরকার তথা প্রশাসন আমরা কখনোই ভিক্টোরিয়া কলেজের আঙ্গিনাকে তথা ভিক্টোরিয়া কলেজের কোনো ছাত্রছাত্রীদেরকে আমরা এই মাদকের সাথে জড়াতে দেব না এবং আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স ব্যবহার করব। সোজা কথায় তোমরা সবাই মাদকের বিরুদ্ধে অবস্থান নেবে এবং কেউ যাতে তোমাদের বন্ধুবান্ধব মাদকাসক্ত না হয় এই ব্যাপারে সবাই সজাগ দৃষ্টি রাখবে এবং তোমরা সবাই সবসময় তোমাদের অভিভাবকদের তত্ত্বাবধানে থাকবা এবং পড়াশোনার দিকে মনোযোগ দিবা। এই প্রত্যাশা রেখে আজকের পাঠ উপস্থাপনা শুরু করতেছি। আজকের পাঠের আলোচনার বিষয় হলো হাইড্রোজেন বর্ণালী। চলো দেখি হাইড্রোজেন বর্ণালী কি এবং আজকের এই পাঠ শেষে যা যা শিখতে পারবে তা হলো হাইড্রোজেন বর্ণালী কি, হাইড্রোজেন বর্ণালী সৃষ্টির কারণ কি, হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন সিরিজসমূহ। চলো আমরা দেখে নিই হাইড্রোজেন বর্ণালী কি। হাইড্রোজেন গ্যাসের মধ্যে নিম্নচাপে বিদ্যুৎ ক্ষরণ ঘটালে গোলাপি রঙের এক ধরনের দ্যুতি সৃষ্টি হয়, যা স্পেকট্রোমিটারে পর্যবেক্ষণ করলে রঙিন কতগুলো আলোর আভা দেখা যায়। এই রঙিন আলোকরেখার সিরিজকেই বলা হয় হাইড্রোজেন বর্ণালী। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মধ্যে নিম্নচাপে বিদ্যুৎ ক্ষরণ ঘটালে একটা গোলাপি বর্ণের দ্যুতি সৃষ্টি হয় আর এই দ্যুতিকে স্পেকট্রোমিটারের বাংলা হলো বর্ণালী মাপক যন্ত্র। এই বর্ণালী মাপক যন্ত্রের মধ্যে দিয়ে চালনা করলে আমরা রঙিন এক ধরনের আলোকরেখার সিরিজ দেখতে পাই আর এই রঙিন আলোকরেখার সিরিজ হলো বর্ণালী। দেখে নিই আমরা এই যে ঘটনাটা, এই যে রঙিন যে আভা, এই যে আভাগুলা এগুলো হলো কি বর্ণালী। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? চলো আমরা এবার দেখে নিই হাইড্রোজেন বর্ণালী সৃষ্টির কারণ কি। আমরা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছি বোরের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেলের তৃতীয় স্বীকার্য থেকে আমরা দেখেছি
ইলেকট্রন সমূহ শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাবিত হয় এবং ঠিক অনুরূপ পরিমাণ শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই ফিরে আসার সময় দুটা শক্তি স্তরের মাঝখানে কিছু বর্ণালী রেখা দেখা যায়। ওই বর্ণালী রেখাগুলো হলো কি বিকিরণের ফলে সৃষ্টি হয়। এই বর্ণালী রেখাটা আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা ব্যাখ্যা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে শোষণ করে কোথায় গেছে উচ্চ শক্তি স্তরে, এবং আবার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে কোথায় চলে আসছে নিম্ন শক্তি স্তরে চলে আসছে। এবং এই দুইটা শক্তি স্তরের মাঝখানে রেখা দেখা গেছে এবং এগুলা বিকিরণ রেখা, এবং তারপরে আমরা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। চলো দেখি। এই হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে কিরকম কি বর্ণালী সৃষ্টি করে বা বিকিরণ সৃষ্টি করে তা আমরা দেখতে চাই। যেমন ইলেকট্রন যদি উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে প্রথম শক্তি স্তরে ফিরে আসে তখন সৃষ্টি হয় লাইম্যান বর্ণালী সিরিজ। যখন দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন সৃষ্টি হয় বামার বর্ণালী সিরিজ। যখন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন উৎপন্ন হয় প্যাশেন্ট বর্ণালী সিরিজ। যখন চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে তখন উৎপন্ন হয় ব্র্যাকেট বর্ণালী সিরিজ। যখন পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে তখন উৎপন্ন হয় ফান্ড বর্ণালী সিরিজ। যখন ষষ্ঠ শক্তি স্তরে ফিরে আসে তখন সৃষ্টি হয় হামফ্রেস বর্ণালী সিরিজ। শিক্ষার্থীবৃন্দ, আমি আর একটু সংক্ষিপ্ত আকারে বলতেছি। অর্থাৎ ইলেকট্রন শক্তি শোষণ করে কোনো এক সময় যদি উচ্চ শক্তি স্তরে চলে যায় আর ওইখান থেকে যদি শক্তি বিকিরণ করে পর্যায়ক্রমে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে তখন কিন্তু বর্ণালী রেখাগুলা দেখা যায়। অর্থাৎ 1 নম্বর আসে লাইম্যান, 2 নম্বর আসে বামার, 3 নম্বর আসে প্যাশেন্ট, অনুরূপভাবে ব্র্যাকেট, ফান্ড এবং হামফ্রি সিরিজ উৎপন্ন হয়। আমরা বিজ্ঞানী রিডবার্গ এই বর্ণালী রেখা বা বিকিরণ রেখার তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য কিরূপ হবে তা নিয়ে একটি সমীকরণ প্রতিপাদন করেন, যেই সমীকরণটাকে রিডবার্গ সমীকরণ বলা হয়। দেখি আমরা রিডবার্গ সমীকরণটা কি। রিডবার্গ সমীকরণটা হলো নিউ বার ইকুয়াল টু 1/λ ইকুয়াল টু আর এইচ ব্র্যাকেট 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখানে কোন রাশিটা কি আমরা দেখে নিই। নিউ বার তরঙ্গ সংখ্যা, আর এইচ রিডবার্গ ধ্রুবক, যার একটি নির্দিষ্ট মান বিদ্যমান, যার নির্দিষ্ট মান কত 1.097 × 10⁷ পার মিটার। n1 যে শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে, n2 যে শক্তি স্তর থেকে ইলেকট্রন ফিরে আসে। অর্থাৎ নিম্ন শক্তি স্তর হলো n1, উচ্চ শক্তি স্তর হলো n2। আর ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা ছিল কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা এবার দেখে নিই কোন সিরিজটা লাইম্যান অর্থাৎ রিডবার্গ সমীকরণ অনুসারে কিভাবে সিরিজগুলো ব্যাখ্যা করা যায়। যখন n1 = 1 অর্থাৎ n1 = 1 হয় তখন যে সিরিজটা উৎপন্ন হয় এটা হলো লাইম্যান সিরিজ। কি সিরিজ এটা? লাইম্যান সিরিজ। অনুরূপভাবে n2 = n1 = 2, n1 = কত হয় 2 হয়, তখন হলো বামার সিরিজ। শিক্ষার্থীবৃন্দু একটু সবাই দেখো, এই লাইম্যান সিরিজের জন্য
N1 বাট N2 কি হয়? N2 হয় 2, 3, 4, 5, 6 ইত্যাদি, অর্থাৎ তার উপরের সবগুলোই কি হয়? N2। তারপরে অনুরূপভাবে N1 = 3 প্যাশন সিরিজ, N1 = 4 ব্যাকেট সিরিজ, N1 = 5 ফান সিরিজ, N1 = 6 হামফ্রেশ সিরিজ। তাহলে দেখি একটু আবার আমরা অনুশীলন করি। বামার সিরিজের জন্য বড় দেখি N1 কত? N1 2 বামার সিরিজের জন্য N1 2। তাহলে N2 কত বামার সিরিজের জন্য? তার উপরের সবগুলো এই যে আমরা দেখতে পাচ্ছি N2 বামার সিরিজের জন্য 3, 4, 5, 6 ইত্যাদি, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরের উপরে বাকি যত শক্তি স্তর আছে সকল শক্তি স্তরগুলো হলো কি? N2। ক্লিয়ার সবাই? গুড, থ্যাংক ইউ। আমরা এবার সামনে আগাই। সবাই খাতায় একটু লিখে নিতে পারো সবাই। আমরা স্পেকট্রোমিটারে আমরা এই সিরিজগুলা কোন কোন তড়িৎচুম্বকীয় অঞ্চলে সৃষ্টি হয় তা দেখতে পাই। আমরা এখানে তোমরা নিশ্চয়ই জেনেছ অথবা পরের ক্লাসে জানবা বিভিন্ন তড়িৎচুম্বকীয় অঞ্চল বিদ্যমান, যেমন ইউবি অর্থাৎ অতিবেগুনি অঞ্চল, দৃশ্যমান অঞ্চল, আইআর অবলোহিত অঞ্চল ইত্যাদি নামে বিভিন্ন অঞ্চল বিদ্যমান। আমাদের এই বর্ণালী রেখাসমূহ আমরা মূলত 3টা অঞ্চলে দেখতে পাই, অর্থাৎ ইউবি, দৃশ্যমান এবং আইআর। চলো দেখি কিরকম কোন সিরিজ কোন অঞ্চলে দেখা যায়। প্রথমে দেখি আমরা লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজ কোন অঞ্চলে দেখতে পেলাম আমরা? ইউবি অঞ্চলে, আলট্রা ভায়োলেট অঞ্চলে, অর্থাৎ অতি বেগুনি অঞ্চলে আমরা লাইম্যান সিরিজ দেখতে পাবো। বামার সিরিজ এই যে দৃশ্যমান অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। প্যাশন সিরিজ অতিবেগুনি আইআর অঞ্চলে, অবলোহিত অঞ্চলে। ব্র্যাকেট সিরিজ অবলোহিত অঞ্চলে, ফান সিরিজ অবলোহিত অঞ্চলে, হামফ্রেশ সিরিজ অবলোহিত অঞ্চলে বিদ্যমান। অর্থাৎ আমরা এক নজরে আমরা লিখে রাখবো কোন সিরিজ কোন বর্ণালী কোন অঞ্চলে সৃষ্টি হয়। চলো দেখে এক নজরে আমরা দেখে নিই। লাইম্যান সিরিজ অতিবেগুনি, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চল, প্যাশন সিরিজ অবলোহিত অঞ্চল, ব্র্যাকেট সিরিজ অবলোহিত অঞ্চল, ফান সিরিজ অবলোহিত অঞ্চল, হামফ্রেশ সিরিজ অবলোহিত অঞ্চল। ক্লিয়ার সবাই শিক্ষার্থীবৃন্দ? তাহলে সবাই একটু খাতায় লিখে নাও। তোমরা নিশ্চয়ই অনলাইন ক্লাস করার সময় সবার পাশে খাতা রাখবে, কলম রাখবে। স্যার বা ম্যাডাম যা বলে খাতায় লিখে রাখার চেষ্টা করবে। কল্পনা করতে হবে তুমি আমাদের সামনে আসো, আমরা কি পড়াচ্ছি মনোযোগ দিয়ে দেখতে হবে। চলো দেখি আমরা সামনে। আমরা দৃশ্যমান অঞ্চলের মধ্যে বিভিন্ন আলোক থাকে বিভিন্ন বর্ণের। বেনি আশকলা নিশ্চয়ই তোমরা পড়েছ। বেনি আশকলা অর্থাৎ লাল, সবুজ, বেগুনি ইত্যাদি বিভিন্ন বর্ণের আলো নিয়েই কি হয়? দৃশ্যমান অঞ্চল। আমরা এখন দেখব দৃশ্যমান অঞ্চলের কোন আলোর বা কোন বর্ণের তরঙ্গদৈর্ঘ্য কত। আমরা খাতা লেখার চেষ্টা করি, এটা খাতায় সবাই লেখার চেষ্টা করি। আমরা রেড আলো অর্থাৎ লাল আলো কত? 625 থেকে 740 ন্যানোমিটার। অরেঞ্জ 590 থেকে 625 ন্যানোমিটার। ইয়েলো 565 থেকে 590 ন্যানোমিটার। গ্রিন 500 থেকে 565 ন্যানোমিটার। কেইন 485 থেকে 500 ন্যানোমিটার। ব্লু
440 থেকে 485 ন্যানোমিটার, বায়োলেট 380 থেকে 440 ন্যানোমিটার। তোমরা ইতিমধ্যে জেনেছ অথবা জানবা দৃশ্যমান অঞ্চলের আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 740 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা। তার মধ্যেই এই বিভিন্ন বর্ণের আলোকগুলা বিদ্যমান থাকে। শিক্ষার্থীবৃন্দের চলো দেখি আমরা পরের অংশে আমরা রিডবার্গ সমীকরণ অনুসরণ করে বা রিডবার্গ সমীকরণ অনুযায়ী আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা সবাই প্রশ্নটা লিখে নাও। সবাই, হাইড্রোজেনের একটি ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরণ হয় তার তরঙ্গ সংখ্যা কত, তার তরঙ্গ দৈর্ঘ্য কত, বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে ইত্যাদি ব্যাখ্যা করো। আবার বলতেছি, সমীকরণ অঙ্কটা লেখো সবাই। এখানে চলো এখানে সমীকরণটা আমরা অ্যাপ্লাই করি। সমীকরণটা কি ছিল? নিউ বার ইকুয়াল টু আর এইচ ইন্টু n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার। এখানে n1 হলো কত শক্তি স্তরে ফিরে আসে? কোন শক্তি স্তরে ফিরে আসে? দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে। তাহলে n1 হলো 2। কোন শক্তি স্তর থেকে ফিরে আসে? তৃতীয় শক্তি স্তর থেকে। তাহলে n2 হলো 3। n2 হলো কি? 3। RH রিডবার্গ ধ্রুবক, তার মান কত? 1.097 ইন্টু 10⁻7 পার মিটার। তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা নিশ্চয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সমীকরণে আমরা মান বসাই করতে পারবো। নিউ বার আর এইচ এর মান, n1 এর মান, n2 এর মান করে আমরা মান পেলাম 1.523 ইন্টু 10⁻6 পার মিটার। অর্থাৎ তরঙ্গ সংখ্যা নিউ বারের মান, আবার বলি এই মানটা কিন্তু নিউ বার, কি বলছিলাম না? নিউ বার এই নিউ বার এর মান কত হলো? 1.523 ইন্টু 10⁻6 পার মিটার। তাহলে এবার চলো আমরা তরঙ্গ দৈর্ঘ্য বাহির করি। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান। আবার আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 1/নিউ বার। ল্যামডা ইকুয়াল টু 1/নিউ বার। তাহলে এই নিউ বারের মান কত? এই যে এটা মান বসানোর পরে আমরা পেলাম এই যে 6.56 ইন্টু 10⁻7 মিটার ল্যামডার মান। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ছোট, এগুলাকে ন্যানোমিটারে নেওয়া হয়। কিসে নেওয়া হয়? ন্যানোমিটার এককে। তাহলে মিটারকে আমরা ন্যানোমিটারে কনভার্ট করব। কনভার্ট করার সময় আমরা জানি 1 মিটার সমান সমান 10⁹ ন্যানোমিটার। আমি আবার বলতেছি 1 মিটার ইকুয়াল টু 10⁹ ন্যানোমিটার। ক্লিয়ার সবাই? তাহলে আমরা মিটারকে কিসে নিলাম? ন্যানোমিটারে। হিসাব করার পরে কত আসছে? 656.28 ন্যানোমিটার। এবার দেখি আমরা এই যে আলোটা আসলো, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এটা কোন আলো বিকিরণ করবো বা কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সীমাটা ছিল 625 থেকে 740 ন্যানোমিটারের মধ্যে। 625 থেকে 740 ন্যানোমিটারের মধ্যে ছিল কি
আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রশ্নে উল্লিখিত বিকিরণ রশ্মিটা লাল আলো বিকিরণ করবে, লাল আলো বিকিরণ করবে। এবং এটা একটা বামার সিরিজ। কি সিরিজের? একটা বামার সিরিজ। কারণ কি? আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি n1 = 2, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে বিদায় এ একটি বামার সিরিজ। ক্লিয়ার সবাই? চলো দেখি আমরা শ্রেণীর কাজ অর্থাৎ বাড়ির কাজ তোমরা কি করবা? বাড়ির কাজ, হাইড্রোজেনের একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরিত হয়, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে এবং যার জন্য বিকিরণ সৃষ্টি হয়, ওই বিকিরণের রাশিমালার তরঙ্গ দৈর্ঘ্য কত বলছে? তাহলে আমরা চেষ্টা করব সবাই রিডবার্গ সমীকরণ ব্যবহার করে, অর্থাৎ নিউ বার = RH × 1/n1² - n2²। এই সমীকরণে n1 অর্থাৎ নিম্নতম শক্তি স্তর, অর্থাৎ যেখানে ইলেকট্রন ফিরে আসে, n1 = কত? 1। যে শক্তি স্তর থেকে ফিরে আসে, কত নম্বর থেকে ফিরে আসে? 2 নম্বর থেকে ফিরে আসে। তাহলে n2 = 2। যেহেতু 1 নম্বরে ফিরে আসে তাই লাইম্যান সিরিজ এটা। তাহলে লাইম্যান সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য আমরা বাহির করব। তাহলে এই লাইম্যান সিরিজের তরঙ্গ সংখ্যা কত? আমরা নিউ বার = হিসাব করে বাইর করব, তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করে বাইর করব। তরঙ্গ দৈর্ঘ্য দেখে আমরা কি বর্ণের আলোক হবে তা আমরা ব্যাখ্যা করব। শিক্ষার্থীবৃন্দু, নিশ্চয়ই তোমরা এই গাণিতিক সমস্যা তোমরা আগে সমীকরণ ব্যবহার করে সমাধান করতে পারবা। তাহলে আমরা আজকের যে আলোচনার বিষয় ছিল, নিশ্চয় তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এই আলোচনার বিষয়বস্তু তোমরা বাড়িতে বসে অনুশীলন করবা, এই আমাদের প্রত্যাশা। আমরা আশা করব তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলো অনুশীলন করবে এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রত্যেকটা ডিপার্টমেন্টের টিচার সমূহ অত্যন্ত ভালো মেধাবী শিক্ষক এবং সবাই ভালো করে ক্লাস নেবে। এই ক্লাসগুলো তোমরা বাড়িতে বসে অনুশীলন করবে। আর আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ভিক্টোরিয়া কলেজে অত্যন্ত রিচ ডিপার্টমেন্ট। প্রত্যেক আমাদের প্রায় 17 জন টিচার এবং প্রত্যেক টিচারে তোমাদের সাথে ক্লাস নেবে। তারই ধারাবাহিকতায় আজকে 3য় ক্লাসটি তোমাদের সামনে আমি আজকের মতো শেষ করছি। আমি মোহাম্মদ ইউনুস মিয়া, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সবার সার্বিক মঙ্গল কামনা করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।